অনেক প্রাচীনতম এক প্রতিষ্ঠান, কিন্তু আমার মনে হয় এখানের অভিভাবকহীন অবস্থা। এটা যেন একটা, অথচ এইটা এই সময়ের জন্য কতটা যে প্রয়োজন, এটা এই মুহূর্তে সরকারে যারা আছেন, আমরা যারা, আমি এবার এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে বুঝলাম ডিমান্ড আছে কিন্তু চাহিদা পূরণ করার দক্ষ শ্রমিক আমার কাছে নাই। তাই আসুন এই সরকারের নির্বাচনী ইশতেহারে অন্যতম একটা কর্মসংস্থানে লোক দিতে গেলে বা লোক বিদেশে দিতে গেলে, প্রচার করতে হলে কি করতে হবে? দক্ষ শ্রমিক তৈরি করতে হবে। এবং এটার প্রায়োরিটি আমাদের এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি এই অর্গানাইজেশনগুলোকে দেওয়া হচ্ছে। আমি সচিব মহোদয়কে আরেকটি কথা বলবো যে আমার এলাকায় এখানে ধর্মীয় সম্প্রীতির এই নগরী, এখানে প্রচুর কওমি মাদ্রাসাগুলো আছে, দাখিল মাদ্রাসা আছে, টাইটেল মাদ্রাসা আছে। এইগুলোকে আমরা কাজে লাগাতে চাই। এই মাদ্রাসাগুলোর আমি তো আমার নির্বাচনী এলাকায় অলরেডি ঘোষণা দিয়েছি, প্রত্যেক 3-4টা মাদ্রাসার মধ্যে একটা ট্রেনিং সেন্টার থাকবে। ওইখানে মাদ্রাসার সকালে হিজ করে 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্য ওই প্রশিক্ষণ কেন্দ্রে যাবে। দেখবেন এরা যারা মাদ্রাসা হাফিজ হয় বা টাইটেল দাখিল করে, এরা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে খুব সহজেই তারা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা তারা আয়ত্ত নিতে পারবে। কাজেই মিডল ইস্টে আমাদের যদি কোনো শ্রমিক যায়, তারা তখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা খুব ইজিলি করতে পারবে। জাপানেরটাও খুব অসুবিধা হবে না। তো এর জন্য আমি মাদ্রাসাগুলোর, আমি তো বলছি আমাদের শিক্ষক নাই, তো এই যে ইসলামী শিক্ষা আছে, ইসলামী শিক্ষায় আমাদের মাদ্রাসা থেকে যারা ছাত্র টাইটেল পাস করবে, দাখিল টাইটেল কি আরও আছে, এদেরকে ঢুকাই দেন সব ইসলামিক স্টাডিগুলোতে। এদেরকে দেখেন, আমাদের শিক্ষক স্বল্পতা বলতেছেন। আমি তো আমার জেলায় গত কদিন আগে শিক্ষামন্ত্রী আসছিলেন, আমি বললাম যে জেলায় 850টা প্রাইমারি শিক্ষক পদ শূন্য, সেই জেলায় কি করে আশা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা কিংবা কলেজ ইউনিভার্সিটিতে আমরা লোক থেকে দেব, যেখানে আমাদেরকে প্রাইমারি শিক্ষা দেওয়ার শিক্ষক নেই। তো এখন এটা ভালো হয়েছে, এটা উনি যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখেছেন, অনতিবিলম্বে খুব কুইক এই এলাকায় এই শূন্য পদগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। এই সরকার ক্ষমতায় আসার পর ফ্যামিলি কার্ড, তারপরে কৃষি কার্ডের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সাথে আমরা শ্রমিকদেরকে এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, আপনারা দেখছেন বিগত ঈদ উল ফিতরের সময়ও প্রত্যেক বছর শ্রমিক অসন্তুষ্ট থাকতো। এবার কিন্তু আমরা শ্রমিকদেরকে যথাযথ তাদের পারিশ্রমিকটা আমরা দিয়ে বাড়িতে ফেরত দিতে পারছি। আমরা এখন বসে নাই, আমরা পুরাতন সমস্ত কলকারখানাকে কীভাবে চালু করা যায়, কীভাবে এখন চালু করতে গেলে যাদের প্রয়োজন সেটা হইল এই কারিগরি প্রশিক্ষণ, এর কোনো বিকল্প নেই। কাজেই আমি আশা করব ছেলেরা মেয়েরা যারা আছো, অনেকের মনে মনে টেকনিক্যাল স্কুলে পড়ি, পলিটেকনিক্যাল ডিপ্লোমা, আরে ভাই ডিপ্লোমার যে কি ডিমান্ড আছে সেটা তুমি বুঝতে পারবা না। এখন ডিপ্লোমা মানেই দেশ যদি সামনে এগিয়ে নিতে হয়, ডিপ্লোমা কোর্স করে এগিয়ে যেতে। কাজে তোমরা উদ্বুদ্ধ করো এবং মনোযোগী হয়ে, পাশাপাশি শুধু আমাদের এই কোর্স কমপ্লিট করলে হবে না, এর সঙ্গে আমি চেষ্টা করবো যে এখানে কারিগরি প্রশিক্ষণের আপনি যদি একটু চেষ্টা করেন আমাদেরকে এই ইনস্টিটিউশনগুলোতে, যেহেতু আপনাদের এখানে ছাত্ররা আসে, এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আপনারা যদি শিক্ষক নিয়োগ দেন, তাতে হবে কি একসঙ্গে প্রশিক্ষণ হলো, একটা সরকারি প্রতিষ্ঠান থেকে তার সিটিজেন জব পাইলো, সার্টিফিকেট পাইলো, এবং একই সাথে যদি সে ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করতে পারে, তা আমরা এখান থেকে বাই প্রোডাক্ট দিতে পারবো।